পিউ 1000 পাউন্ডের লোহার শোষ দিয়ে অনুশীলন করছিল, আর তখনই রাহুল বুঝতে পারল সে কোনো সাধারণ মানুষের সামনে নয়, এক অসাধারণ গুরুর সামনে দাঁড়িয়ে আছে। প্রশিক্ষণের জন্য সে লাল ডুডু পড়তে রাজি হল। পিউ স্পষ্ট করে বলল 3 দিন পর্যন্ত এটা খোলা যাবে না। 3 দিন পর রাহুল পুরোপুরি সেই বিশাল ওজনের সাথে মানিয়ে নিল। এদিকে গুরু মহেশের নির্দেশনায় অন্য শিষ্যরাও দ্রুত শক্তিশালী হয়ে উঠছিল। কিন্তু রাহুলকে ওই পোশাকে দেখে সবাই হাসাহাসি শুরু করল, ভাবল সে একটা বাচ্চার কথায় বোকা হয়ে গেছে। ঠিক তখনই প্রবীণরা এসে উপস্থিত। টুর্নামেন্টের আগে শিষ্য বাছাই শুরু হবে। যদি 3 জনের কম পাশ করে, দেব পরিবার সরাসরি বাদ। প্রথম পরীক্ষা, বিশাল ওজনের রিং দিয়ে একের পর এক মদের জার তুলতে হবে, একটাও ভাঙা যাবে না। দ্বিতীয় ভাই কষ্টে পাশ করল। বড় ভাই একসাথে 7টা ধরে সবাইকে চমকে দিল। এবার রাহুলের পালা, কিন্তু পিও থামিয়ে দিল। এখনো ডুডো খোলার সময় হয়নি। ভারী বোঝা নিয়েই রাহুল চেষ্টা করল। একটা জার তুলল ঠিকই, কিন্তু পরেরটা তুলতেই প্রায় পড়ে যাচ্ছিল। প্রথম রাউন্ড ফেল। দ্বিতীয় পরীক্ষা, 2 বালতি পানি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পথ পার হতে হবে। সবাই একে একে ফেল। শেষে আবার রাহুল, সে বিশাল লাভ দিল, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে সোজা মাটিতে পড়ে গেল। দ্বিতীয় রাউন্ডেও ফেল। এখন দেব পরিবার মাত্র 2 জন পাশ করেছে। ঠিক তখনই ফাইনাল রাউন্ড শুরু। পশ্চিম অঞ্চলের ভয়ঙ্কর মাস্টার মাঠে নামলো। সবাই নিস্তব্ধ। তার শিষ্য ঘোষণা করল 30 সেকেন্ড টিকে থাকতে পারলেই পাস। বড় ভাই গেল এক লাথিতে উড়ে বাইরে। গুরু মহেশ নিজে নামলেন, কিন্তু তিনিও 2 চালেই হেরে গেলেন। পুরো মাঠ স্তব্ধ। এখন শুধু একটাই প্রশ্ন, রাহুল পারবে এই অসম্ভবকে সম্ভব করতে?